রায়কে কিডন্যাপ ও খুনের অভিযোগে কোয়েল ও নীলাঞ্জনাকে গ্রেপ্তার করল পুলিশ। হ্যাঁ বন্ধুরা, মিঠিজোড়া সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটাই জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। রায়কে খুঁজে পাওয়া যাচ্ছে না, সেটা দেখে রায়ের দাদা আর বৌদি খুব ভেঙে পড়ে। সেই সময় বাড়িতে এসে হাজির হয় অনির্বাণ। অনির্বাণকে দেখেই তো রায়ের দাদা রেগে যায়, বলে তুমি এখানে কি করছো, তোমাকে কে এখানে ডেকেছে? তখনই অনির্বাণ বলে যে দাদা, রায়ের খোঁজ পাওয়া গেছে, রায় কোথায়? তখনই রায়ের দাদা বলে যে রায়ের কথা তুমি জানলে কি করে, তোমাকে কে জানালো? তখনই অনির্বাণ বলে যে পুলিশ আমাকে ফোন করেছিল আর আমি সেখান থেকেই জানতে পেরেছি, তোমরা আমাকে জানাওনি কেন? তখনই রায়ের দাদা অনির্বাণের গায়ে হাত তোলে, আমরা কেন তোমাকে খবর দেব? তুমি কে এই বাড়ির? তুমি তো এই বাড়ির কেউ নয়। তুমি আমার বোনকে অনেক শাস্তি দিয়েছো, তোমার জন্য আজকে আমার বোন এই দেশ ছেড়ে পালাতে চেয়েছে, আর সেই জন্যই তার আজকে এই অবস্থা। সে কোথায় আছে, বেঁচে আছে কিনা সেটাও আমরা জানি না। এদিকে রায়ের মাও এসে অনির্বাণকে দোষ দিতে থাকে। তখন অনির্বাণ বলে, আমি জানি রায়ের সাথে আমি অন্যায় করেছি। এদিকে বৌমণি সবাইকে থামানোর চেষ্টা করে। বৌমণি বলে যে এইসব নিয়ে এখন ঝামেলা করাটাও ঠিক হবে না, আগে আমার দিকে রায়কে খুঁজে বার করতে হবে, তারপরে না আমরা সবাইয়ের দোষ গুণ বিচার করব। এদিকে অনির্বাণ বলে যে আমি রায়কে খুঁজে বার করবই, আমি কথা দিচ্ছি, আমি রায়কে খুঁজে নিয়ে আসব, আপনাদের কাছে রায়কে ফিরিয়ে দেব। এরপর অনির্বাণ ওখান থেকে চলে যায়। এদিকে রঞ্জন নামে এক ব্যক্তি গাড়ি চালিয়ে ওই রাস্তা দিয়েই আসছিল। সে আর তার স্ত্রী যখন গল্প করছিল, হঠাৎ তাদের রাস্তার দিকে লক্ষ্য পড়ে, দেখে যে একটা ভদ্র মহিলা পড়ে রয়েছে। তখন রঞ্জন রায়কে না নিয়েই চলে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তার স্ত্রী বলে যে আমরা হয়তো গেলে মেয়েটি বেঁচে যেতে পারে, আমরা চলো একবার গিয়ে দেখি। এরপর রায়কে তুলে দেখে যে সে বেঁচে রয়েছে। তারপরে তারা তাদের নিজস্ব চেনা জানা হাসপাতালে ভর্তি করে দেয়। তারপরে ডাক্তারবাবুর সাথে কথা বলে যে মেয়েটিকে বাঁচাতেই হবে আঙ্কেল, আর মেয়েটি যেন সুস্থ হয়ে যায়। এদিকে ডাক্তারবাবু তার যথাসাধ্য চেষ্টা করতে থাকে। এদিকে নীলু আর কোয়েল তারা জানতে পারে যে পুলিশ অফিসার তার দিকে খুঁজছে। তারা যেই হোটেলে আগে ছিল সেখান অবধিও পুলিশ পৌঁছে গেছে। এদিকে থানাতে অনির্বাণ আর রায়ের দাদাকে ডেকে পাঠায়। অনির্বাণ তখন জানায় যে সেদিনকার রায়ের সাথে রাস্তায় দেখা হয়েছিল, আর রায় তাকে দেখেছে, সেও রায়কে দেখেছে, কিন্তু তখন অনির্বাণ কিছুই বুঝতে পারেনি। এদিকে পুলিশ অফিসাররা জানায় কোয়েল আর নীলাঞ্জনা যেই হোটেলে ছিল সেখান অবধি তারা খোঁজ পেয়েছে, তারপর সেখান থেকে তারা পালিয়ে গেছে। এদিকে আগামীতে দেখানো হয় যে কোয়েল আর নীলাঞ্জনা ওই হোটেল থেকে পালানোর জন্য বেরিয়ে পড়ে। এদিকে অফিসাররা গিয়ে তার দিকে ধরে, বলে কোথায় পালাচ্ছেন? তখনই নীলু বলে যে আমরা পালাবো কেন, আপনারা আমার দিকে ধরছেন কেন? তখন অফিসার বলে যে কেন ধরছি, থানায় গেলে সবই বুঝতে পারবেন, সেখানে গিয়ে নয় পরিচয়টা হয়েই যাবে। এদিকে দেখানো হয় যে রায়ের জ্ঞান ফিরে আসে। রায়কে নাম জিজ্ঞাসা করে রঞ্জন, কিন্তু রায় বলে যে আমার নাম তো আমি মনে করতে পারছি না। সো বন্ধুরা, রায় তাহলে কি সত্যি সত্যি স্মৃতি হারিয়ে ফেললো? আর এদিকে যে কোয়েল আর নীলাঞ্জনাকে পুলিশ ধরে নিয়ে গেছে, তাহলে কি রায়কে খুঁজে না পাওয়ার কারণে নীলাঞ্জনা আর কোয়েলের কি শাস্তি হয়ে যাবে? তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও, আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও।